তোমরা কি কার্টুন দেখো বা দেখতে? তোমাদের ছোটবেলা কি দেখে কেটেছে? অ্যানিম, হ্যান্টাই হ্যান্টাই ডোরেমন, শিনচ্যান, নাকি মোটু পাতলু, অগি অ্যান্ড দ্য ককরোচেস, নাকি অন্য কিছু? কিন্তু তুমি যদি বাঙালি হও তাহলে প্রতিদিন সকাল 10টার সময় জি বাংলাতে একটা শো হয়, যেটা আমার ছোটোবেলা থেকে এখনকার পাবলিকদের ছোটোবেলা অবধি চলেই যাচ্ছে। খুব ভালো বাংলা কার্টুন শো, বাটুল দি গ্রেট। ডিসক্লেইমার: এই ভিডিওটি জি বাংলা রোস্ট নয়, এই ভিডিওটি রাইটস হোল্ডারসদের রোস্ট নয়, এই ভিডিওটি শুধুমাত্র মজার জন্য, এই ভিডিওটি শুধুমাত্র বাটুল দি গ্রেটসের জাস্ট হালকা একটা রোস্ট, জাস্ট খিলিয়ে আনার জন্য, মজা করার জন্য, আর কিছুই না। দিস ভিডিওস অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাস, তো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আর হ্যাঁ, যদি ভিডিওটা শুনে কেউ বাটুল দি গ্রেট হিট করো তাহলে এটা আমার দায়িত্ব না, আমি বলছি এটা অসাধারণ শো, প্লিজ ভিডিওটা মন দাও, থ্যাংক ইউ। এই শোতে একজন মানুষরূপী অমানুষ, মহামানুষ রয়েছেন, যার কোনো টাইটেল নেই। সেটাই অদ্ভুত ব্যাপার। সে তার এক বুড়ি পিসিমার বাড়ি থাকতো। তার সাথে দুটো ছেলে রয়েছে, বাচ্চু এবং বিচ্ছু। দুটোই আদ্দামরা প্রাণী, যে দুটোকে দেখতে হুবহু জনি সিন্সের মতো। মানে মাথায় এক ফোঁটা কিচ্ছু নাই, পুরো হুবহু আদ্দামরা জনি সিন্স, মানে জন্মগত জনি সিন্সেরা। এই দুটো ছেলে বাটুলদার সাথে ঘুরঘুর করে, আর বাটুলদা সময় পেলে এদেরকে উদুম পিটায়। উদুম মানে উদুম। প্রথমে আসে কিপটা, তারপরে আসে চরম কিপটা, তারপরে আসে দি ম্যাক্স লেভেল কিপটা, তারপর আসে বাটুল দি। না মানে এটা আমাকে কেউ বোঝাও, মানে একটা মানুষ কি লেভেলে কিপটা হতে পারে? মানে কি লেভেলে? সারা জীবন একটা পিঙ্ক রঙের গেঞ্জি আর একটা কালো রঙের জাঙ্গিয়া পরে মানুষ কেমনে সারাটা জীবন কাটায়? হ্যাঁ, উনি যেটা পরে থাকেন সেটাকে জাঙ্গিয়া ছাড়া আর কি বলবো, ওটাকে হাফ প্যান্ট বললে হাফ প্যান্টের অপমান। বাটুলদার সাথে যে ছেলে দুটো থাকে, মানে বাচ্চু আর বিচ্ছু, ও দুটোর মধ্যেও একই স্বভাব ভাই। একটা জামা, একটা কালো রঙের জাঙ্গিয়া, এই পরেই সারা জীবন কাটিয়ে দিচ্ছে ভাই। স্পেশালি বাটুলদার সাথে যে ছেলেটা থাকে বাচ্চু, ওকে তো পুরো বাটুলদার মতোই ডিটো দেখতে, ডিটো। ওরা কি ভাই ভাই নাকি বাটুলদার বৈধ সন্তান? আর বাইরে বাটুলদা বিয়ে করলো কবে? নাকি ওটা অবৈধ মাল? আরে ভাই তাজ্জব ব্যাপার, সারা জীবন একটা জুতো না পরে কাটিয়ে দিল পাবলিকগুলো। আর কি কিপটার বাল! বাচ্চা মানে চৌবাচ্চাগুলোকেও কিনে দেয় না, মানে কীরকম কিপটা ভাবতে পারছো? আর ওনার গায়ে কি জোর ভাই! আর ওনার ওটা কি শক্ত, মানে অত শক্ত কার হয় ভাই? আরে ওখানে অত শক্ত তেল মাখলেও হয় না, জিম করলেও হয় না। ওটা বলতে বোঝানো হয়েছে ওনার বুক, মানে চেস্ট, আর সাধনার বাহু দুটো। আরে ভাই গায়ে গুলি লাগছে, গুলি অবধি কিছু করতে পারছে না, জামাটা অবধি ফুটো করতে পারছে না ভাই। মানে জামার এত পাওয়ার, গুলিও কিছু করতে পারছে না। মানে এগুলো দেখার পর না আমি ভগবানকে জাস্ট একটা কথাই বলতে চাই, ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। কখনো কখনো হাওয়ায় উড়ছে, কখনো কখনো রকেটের স্পিডে দৌড়াচ্ছে, চিতা স্পিডে দৌড়াচ্ছে, কখনো কখনো ফু মেরে উড়িয়ে দিচ্ছে, কখনো কখনো হাওয়ায় উড়ছে, উল্কার সাথে লড়ছে, সব কিছু ভেঙে চুরে দিচ্ছে, দৈত্যের মতো বড় হয়ে যাচ্ছে। মানে এগুলো দেখার পর না আমি জাস্ট একটা কথাই ভাবি, মতলব কুচবি। আরে ভাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল গল্পের পুরো গান মেরে ছেড়ে দিয়েছে ভাই। আর বাটুল নাকি ডিটেকটিভ, মানে দেখে তো মনে হয় একটা জাঙ্গিয়া পড়া। জোর সে বলো, আরো জোরে চিল্লে বলো। কখনো কখনো ভাবি ছোটোবেলায় এইসব শো দেখে আমরা আগে হাতের কাজ করতাম, মানে হাততালি দিতাম। এখন বড় হয়ে এই শোগুলো দেখলে হাসি পায়, কখনো কখনো ভালোও লাগে, কোনো হাসিও পায়। মানে আমাদের ছোটোবেলায় কত বড় আমরা পাগল ছিলাম যে হাওয়ায় উঠছে, এই করছে ওই করছে দেখে হাসছি। এরপরে যেটা হতো সেটা ভালো ছিল, চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান, ওটা খুব ভালো গল্প ছিল। কিন্তু বাটুল দিকে হাওয়ায় উঠছে, এই ফু মারছে, ওই করছে, এগুলো থেকে আমরা ছোটোবেলায় খুব আনন্দ পেতাম, হাতের কাজ মানে হাততালি দিতাম। মানে ভাবলেও সেই দিনগুলো খুব নস্টালজিক লাগে। আর এখন ভাই বুঝি ওগুলো লজিক না, ওগুলো পুরোটাই ম্যাজিক। শোয়ে লজিক কিছুই নাই, পুরোটাই ম্যাজিক। গ্রেট ভাই, গ্রেট, অসাধারণ। নাও দ্য এন্ডিং।
তোমাদের সবাইকে ভাই আমি এটাই বলতে চাই, ছোটোবেলায় রোববার সকাল 10টায় আমি তো ভাই বাটুল দি গ্রেটই দেখতাম। মানে বাটুল দি গ্রেট দেখার জন্য আমি টিভির সামনে জাস্ট বসে থাকতাম গ্যাট হয়ে। আমার ফেভারিট ছিল দারোগাবাবু, বটকবেল স্যার, না এরা নয়, নিতাইদা, সত্যি এর লেটেস্ট ডায়লগগুলো ছিল, বাবু গো ঠাকমা গো, মনে পড়ে সেই দিনগুলো। কিন্তু ভাই যতই লজিকলেস বলি, ডোরেমন, শিনচ্যান যতই দেখো ভাই, বাঙালির হাদাবোদা, টেনিদা, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, আরও নন্টে ফন্টে, কাকাবউ সন্তু, এই কার্টুনগুলো জাস্ট আলাদা লেভেলের ছিল, জাস্ট আলাদা লেভেলে। এগুলো যে আমাদের কাছে নস্টালজিয়া ভাই, বাঙালি আজ এগুলোই ভুলে যাচ্ছে। থ্যাংক ইউ এই কার্টুনগুলো যারা তৈরি করেছেন, লিখেছেন, যারা কাস্ট করছেন, থ্যাঙ্কস ফর মেক আওয়ার চাইল্ডহুড অসম। পরের জেনারেশন হয়তো জানতেই পারবে না এসবের কী দাম, তারা অন্যান্য কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তারা হয়তো জানতেও পারবে না যে আমাদের সময় এই কার্টুনগুলি আমাদের জাস্ট মন প্রাণ জুড়ে সবসময় থাকতো। হ্যালো গাইস, তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর 1000 সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দ্য পঙ্গেরার। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানাও কেমন লাগলো ওই বাটুল দি গ্রেট রোস্ট। এবং তোমরা যদি চাও আমি এরকম কার্টুন বা এই জিনিসগুলো নিয়ে আরও রোস্ট করি, তো অবশ্যই কমেন্টে সেটাও জানাও। আর খুব ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ইনস্টা, ফেসবুক এই হ্যান্ডেল দুটো কী বলো ডিসক্রিপশানে রয়েছে, চাইলে ফলো করে নিতে পারো। তো আজকে ভিডিও অবধি, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।